হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস, তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওকে। তো গ্যাস, তোমরা যারা 2026 সালে এসে সানবার্ডিং লিমিটটা নিতে পারো নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা। কারণ গ্যাস আজকের ভিডিওটাতে তোমাদের এমন কিছু সহজ সহজ মিশন দেখাবো যারা যেসব মিশন কমপ্লিট করলে তোমরা মাত্র 8 দিনের মধ্যে সানবার্ডিং লিমিটটা নিয়ে নিতে পারবা। ওকে। তোমরা যদি আমাদের অ্যাচিভমেন্ট সেকশনে আমাদের যেই অ্যাচিভমেন্ট পয়েন্টটা যদি খেয়াল করে দেখতে পাচ্ছ 9600 আছে। আর আমার দিন দেখতে পাচ্ছ যে সব প্রায় সকল মিশনই কমপ্লিট করা আছে, বেশিরভাগ মিশনই কিন্তু কমপ্লিট করা রয়েছে আমার। আর তোমরা এই কমপ্লিট করে এই সানবার্ডিং রিমোটটা নিয়ে নিতে পারবা। আর গাইস এমন কিছু সহজ সহজ মিশন দেখাবো যেগুলো কমপ্লিট করলে তোমাদের এই 8000 পয়েন্ট কিছু মনেই হবে না। তো গাইস যেহেতু আমাদের এই অ্যাকাউন্টে এই সানবার্ডিং রিমোটটা নেওয়া আছে সেহেতু আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা নিতে পারবো না। তাই জন্য আমরা কিন্তু চলে যাবো অন্য একটা অ্যাকাউন্টে। তো গাইস চলো। তো গাইস আমরা কিন্তু চলে আসছি আমার একটা নুব অ্যাকাউন্টে। আর এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাচিভমেন্টের রিমোটটা নেওয়া নাই। আর দেখতে পাচ্ছ যে মাত্র 430 পয়েন্ট রয়েছে। আর এটা নিতে গেলে কিন্তু আমাদের 8000 পয়েন্ট লাগবে। দেখতে পাচ্ছ যে কোনোটাই কমপ্লিট করা নেই। আর চলো গাইস তোমাদের এগুলাই কমপ্লিট করে আজকে দেখাবো। দেখতে পাচ্ছ যে প্রায় কোনো মিশনই কমপ্লিট করা নেই। এগুলি আজকে তোমাদের কমপ্লিট করে দেখাবো। এই সর্বপ্রথম মিশন কমপ্লিট করার জন্য যেটা করবা তোমরা সর্বপ্রথম চলে আসবা এখানে। হয়ে গেল, হ্যাঁ এখানে চলে আসবা। আর এখানে তোমাদের বিআরও খেলতে হবে না, সিএসও খেলতে হবে না, বাটার রয়্যাল খেলবা যাতে করে তোমাদের কাছে কোনো প্রকার কোনো প্রো প্লেয়ারও না পড়ে। আর এখানে যায় ম্যাপে সিলেক্ট করবা। আর ম্যাপ সেকশনে দেওয়ার পর আরে ভাই ম্যাপ সেকশনে দেওয়ার পরে সব ম্যাপগুলো আনইকুইপ করে দিয়ে অনলি সোলানা ম্যাপটাকে রাখবা। তারপর কনফার্ম বাটনে প্রেস করে ম্যাচটা স্টার্ট করে দিবা। চলো। তো গাইস কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমরা চলে আসছি প্লেনে। আর প্লেনে আসার পর আমি দেখতে পাই যে আমাদের নেট চলে গেছে। আর যাই হোক বিদেশ থেকে আমাদের নেট কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর আমরা প্লেনে চলে আসি। তারপর গাইস তোমরা লার্নিং করবা এখানে। এই জায়গার নাম কি, এটা কি জানে বলে, এটা হ্যাঁ ডেল্টা লেস। আচ্ছা যাই হোক, যে নেমে হোক, নামের সাথে কোনো তুলনা নেই আমাদের। আর তোমরা এখানে লার্নিং করে ফেলবা। দেখতে পাচ্ছ যে লোকেশনটা, এই লোকেশনে তোমাদের লার্নিং করতে হবে। আর লার্নিং করার পর যেই অবস্থাটা করতে হবে বা যেই কাজটা করতে হবে তোমাদের আমি দেখাতে আসি, দাঁড়াও। সর্বপ্রথম এখানে লার্নিং করবা। লার্নিং করার পর এই এখানে ওয়াটারফলের এদিকে চলে আসবা। হ্যাঁ এখানে একটা সিক্রেট ডোর আছে যেটা তোমাদের খুঁজে বের করতে হবে। তারপরে এখানে তোমরা একটা করে ফাটাতে থাকবা, একটা একটা করে। ফাটানো হয়ে গেলে সামনের দিকে এগিয়ে যাবা। আমি সামনের দিকে দেখবা যে এরকম আরো একটা গেট আছে, এটা ফাটাই ফেলবা। আর ফাটানো হয়ে গেলে এখান থেকে কিন্তু লুট সব কিছু করে নিবা। প্রত্যেক জায়গা থেকে তোমাদের লুট করতে হবে। দেখতে পাচ্ছ গুলি নাও আর না নাও সব জায়গা থেকে তোমরা লুটটা করে নিবা। লুট না করলে কিন্তু এটা হবে না। এর জন্য তোমাদের সাবধানতার সাথে সবকিছু লুটমুট করতে নিতে হবে। আর যেহেতু বাটার খেতেছি কোনো ভালো প্লেয়ার পড়ার কোনো সম্ভাবনা নেই। আর সব লুট করা হয়ে গেলে উপরে দেখতে পারবা উপরে একটা ডোর আছে, ওটা কিন্তু ভাঙে ফেলো তোমরা। তারপরে টাওয়ারের উপর প্রেস করে বা জাম্প করে তোমরা চলে আসবে একবারে বাহিরে। আর তারপরে কিন্তু এখানকার তোমাদের মিশন শেষ। এখান থেকে তোমরা চলে আসবা। এখানে কিন্তু তোমরা চলে আসবা, তোমরা কিন্তু আসতে হবে এখানে। দেখতে পাচ্ছ যে ওয়াটারফল বা ঝর্ণার মধ্যে যে জায়গাটা আছে এখানে তোমরা চলে আসবা। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছ আমি চলে আসছি এখানে। তোমরা এই লোকেশনে তোমরা চলে আসবা। তারপরে গাড়ি থেকে নামা, গাড়ি থেকে এখান থেকে কিন্তু উপরে উঠতে হবে আস্তে আস্তে। জয়স্টিকের উপর প্রেস করে উপর দিকে টানে ধরে কিন্তু জাম্প বাটনের উপর প্রেস করে যেতে হবে একবার, নাহলে কিন্তু তোমরা উঠতে পারবে না। দেখতে পাচ্ছ যে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, তোমাদের কিন্তু ট্রাই করতে হবে। এটা কিন্তু সহজ না বাট কঠিনও না, কিন্তু একটু ট্রাই করলে বা একটু চেষ্টা করে তোমরা পেয়ে যাবা। জয়স্টিক উপরের দিকে ধরে কিন্তু জাম্প বাটনের উপর বারবার প্রেস করে যেতে হবে। আর ফাইনালি কিন্তু আমরা চলে আসছি। আর এখান থেকে তোমাদের কিন্তু এটা ফাটাই ফেলতে হবে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইজিলি ফাটানো যায়, তোমরা এগুলো কিন্তু ফাটাই ফেলবা। আর এগুলো কিন্তু সব ফাটাই ফেলতে হবে। আর এখানে একটা টায়ার আছে, সিক্রেট টায়ার, এটা তুমি বের করতে হবে। আর এখানে টায়ার উপর জাম্প করে একবারে উপরে চলে আসবা। আর এখানে আসার পর কিন্তু লুট পেয়ে যাবা, যে লুটগুলো তোমরা এমনি জাস্ট নিবা আর কি।
নেওয়ার পর এখানে জাস্ট সব কিছু লুটমুট দেখে নেওয়ার পর বা নিয়ে নেওয়ার পরে এখানে চলে আসবা, একটা উকুনের স্কিন পেয়ে যাবো তোমরা, যেটা তোমরা নিলে নিবা, না নিলে না নিবা সেটা দেখার বিষয় না। আর এখানে একটা আসলে সিট বটন পেয়ে যাবা, সিট করে এখানে তুমি বসে পড়বা আর কিছুক্ষণ ধরে তুমি বসে থাকবা এখানে। তারপর গাইজ এখানে তুমি চলে যাবা, চলে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে, এখানে একটা টাওয়ার দেখতে পারবা, এখান থেকে তুমি জাম্প করবা আর একবার ওখান থেকে বের হয়ে যাবা ডাইরেক্ট। আর এখানকার মিশন আমাদের কমপ্লিট। চলো নেক্সট জায়গাতে যাওয়া যাক। আর নেক্সট জায়গাটা হলো কিন্তু রাইডার ক্লাব। রাইডার ক্লাব কিন্তু সোলার ম্যাপে এক সাইডে থাকে, যেটা তোমরা জানোই। আর তোমাদের কিন্তু রাইডার ক্লাবে চলে আসতে হবে। আর আসার পর এখানে একটা ঘোড়ার স্ট্যাচু দেখতে পাচ্ছ। এই যে ঘোড়ার স্ট্যাচুটা, এই স্ট্যাচুর উপর দিতে হবে। এখানে আসার পর একটা ইউজ বাটন পেয়ে যাবা আর ওখানে প্রেস করে ঘোড়ার উপর উড়ে যাবা। আর তোমার ক্যারেক্টার দেখবা যে উঙ্গি ভঙ্গি করতেছে। আর কিছুক্ষণ উঙ্গি ভঙ্গি করার পর এখান থেকে তোমরা কিন্তু নেমে যাবা। তারপর গাইজ তোমাদের ইচ্ছা হলে ম্যাচটা ফুললি খেলবা, না হলে ম্যাচটা ফুললি শেষ করে নিবা। তারপর তোমরা লবিতে চলে যাবা, তারপর দেখবো। আর গাইজ আমরা তুমি লবিতে চলে আসছি। তো guys, চলো আমরা যে দেখা যাক যে আমাদের মিশনটাকে আজ কমপ্লিট হয়েছে কি হয় নাই। আর সেটা দেখার জন্য আমি লবিতে চলে আসতেছি। আস্তে আস্তে দেখা যাক কি হয়, আমরা কি মিশনগুলো কমপ্লিট করতে পারছি কি পাই নাই সেটা তোমাদের আজকে দেখাবো। আর গাইজ লবিতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি কিছু, আরে ভাই এত জিনিসপত্র আছে। আচ্ছা যাই হোক, এখানে লবিতে আসার পর দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্টের যে ওয়াটারফলে গেছিলাম ওইটার মিশন। তারপর কিন্তু ওই যে সর্বপ্রথম ডেল্টা শপে গেছিলাম ওইটার মিশন। তারপর কিন্তু রাইডার ক্লাবেরও মিশন। অর্থাৎ কিন্তু টানা 3টা মিশন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড আমাদের পয়েন্ট কিন্তু হয়ে গেছে 730। তারপর গ্যাস তোমাদের নেক্সট মিশন কমপ্লিট করার জন্য আবার বিআর র্যাঙ্কে চলে আসতে হবে। অ্যান্ড বিআর র্যাঙ্কে তোমাদের যে কোনো একটা লোকেশনে ল্যান্ডিং করে ফেলবা। আমি কিন্তু টিভিটারে ল্যান্ডিং করতেছি। অ্যান্ড ল্যান্ডিং করার পর তোমাদের যে মিশনটা করতে হবে সেটা হচ্ছে উকুন কয়রা প্লেয়ারে মারতে হবে। এই উকুন একবার হইলাম, একটা প্লেয়ারে কিন্তু আমাদের মারতে হবে। একটা মারছি কিন্তু আবারও উকুন হয়ে গেলাম, আমাদের কিন্তু আরও একটা প্লেয়ারে মারতে হবে। অ্যান্ড মেবি পিছে প্লেয়ার একটা, আরে ড্যামেজই দেয় না রে। আর যাই হোক ফাইনালি তারা মারা দিছি, আমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড তারপর গ্যাস আমরা কিন্তু ফুল ম্যাচই শেষ করে ফেলি। অ্যান্ড তোমাদের ইচ্ছা হলে ফুল ম্যাচ শেষ করে, বা তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা ফুল ম্যাচ খেলার দরকার নাই, ডাইরেক্ট কিন্তু বের হয়ে গেলে এখানে কোনো সমস্যা হবে না। যেহেতু গাইজ গেম থেকে বাগ দিয়ে দিলে হুনেজ করে মাইনাস করার সম্ভাবনা আছে, তাই তোমরা ফুল ম্যাচটাই খেলবা, যেটা তোমাদের জন্য বেটার হবে। আর ম্যাচটি শেষ করার পর আমরা লবিতে চলে আসি। অ্যান্ড লবিতে আসার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো লবিতে। অ্যান্ড দেখতে পাচ্ছ যে ভাই কি এটা, আচ্ছা যাই হোক ফাইনালি কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট মিশনটা কমপ্লিট হয়ে গেছে ও কোণের। अच्छा তারপর গাইজ যদি আমরা আমাদের এখন অ্যাচিভমেন্ট পয়েন্টের যে লক্ষ্য করি, আমাদের কিন্তু পয়েন্ট হয়ে গেছে 820। আর এই যে অ্যাচিভমেন্টের উকুনের মিশনটা, তো গাইজ নেক্সট মিশন কমপ্লিট করার জন্য তোমাদের চলে আসতে আবারও বিআর র্যাঙ্কে। আর বিআর র্যাঙ্কে তোমাদের ইচ্ছা মতো একটা জায়গায় ল্যান্ডিং করে ফেলবা। তারপরে গাইজ তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের কিন্তু ড্রপে পড়ে মরতে হবে। হ্যাঁ গাইজ, আকাশ থেকে যে ড্রপগুলো পড়ে সেই ড্রপে পড়ে তুমি মরতে হবে। দাঁড়াও গাইজ আমি আগে হেলটা কমাই নেই। আমাদের কিন্তু হেলটা কমাই গেছে। অ্যান্ড আকাশ থেকে ড্রপ পড়ার জন্য ওয়েট করতে হবে। অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করবা গাইজ, যাতে করে ড্রপ যখনই পড়ে সবারই তোমরা কাছে চলে যাবা। অ্যান্ড গাইজ গ্যারেন্ট বেড়ে দিছি। তো গাইজ তারপর ড্রপটা পড়ে যায়, ড্রপের কাছে যাবা, একটা ধাক্কা দিয়ে আবার তোমরা কাছে যাবে, ডাইরেক্ট এলিমিনেটেড হয়ে যাবা। তারপর গাইজ তোমাদের তো অটোমেটিক্যালি লবিতে নিয়ে আসবা। তারপর তোমার লবিতে চলে আসবা। আর লবিতে আসার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর দেখতে পাচ্ছি অ্যাচিভমেন্টের আবার ড্রপে পড়ে যাওয়ার মিশনটা, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমার পেয়ে গেছে আরও 100 পয়েন্ট। আর এখন যদি অ্যাচিভমেন্ট মিশনের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছ যে একটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ক্লাইম করে নিলাম। আর আমাদের পয়েন্ট হয়ে গেছে 1030। रुको जरा सबर करो। তারপর গেছে আমরা নেক্সট মিশন কমপ্লিট করার জন্য যে কাজটি করবো, এখানে কিন্তু ফিস্ট ক্যারেক্টারটা নিয়ে নিবা, অর্থাৎ ক্লাস ক্যারেক্টারটা নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পর তোমাদের যে কাজটি করতে হবে, এখানে কিন্তু বিআর খেলা যাবে না, বিআরে হবে না, কারণ চেস খেলতে হবে এখানে। अच्छा हमको सिखा रिया है। তারপর আমার মাথায় আসলো যে সিএস খেলা যাবে না, সিএসে কিন্তু ভালো প্লেয়ার পরে। তারপর আমরা চলে আসলাম ক্লাস স্কোয়াডে, আর ক্লাস স্কোয়াড স্টার্ট দিয়ে দিই। Okay. আর তারপর গেছে তোমরা ম্যাচে চলে আসবে। আর ম্যাচে চলে আসার পর তোমাদের যে কাজটি করতে হবে, কোনো প্রকার কোনো গুলি ছাড়া কিন্তু প্লেয়ারদের মারতে হবে। হ্যাঁ গাইজ, কোনো প্রকার কোনো গুলি কিন্তু এখানে করা যাবে না। 4টা প্লেয়ারে তোমাদের কিন্তু ফিস দিয়ে অর্থাৎ ঘুষিয়ে কিন্তু মারতে হবে।
4টা প্লেয়ারে মারে তুমি আমাদের কিন্তু এইস মারতে হবে। এই জন্য তো আমি কিন্তু ক্লাস কোয়াড স্টার দিছি। আমি পারলে তুমি সিএসও স্টার দিতে পারতাম, কারণ সিএসএ এরকমই হয়। আর সিএসএ ভালো প্লেয়ার পরেও দেখি কিন্তু আমরা সিএসটা স্টার দেই নাই, এই জন্য আমি ক্লাস করে চলে আসছি। আর দেখা যাক 4টা প্লেয়ারে কি আমি আগামী মারতে পারবো কি পারবো না, যদি শুধুমাত্র ফিস দিয়ে। আর ধরে সাথে ছিল এই প্লেয়ারটা, অ্যান্ড ফাইনালি একটা কিন্তু মেরে ফেলছি। আর এখানে আর একটা আন্টি আছে, এটারেও হেডশট গাইস। আপনি 2টা বাকি আছে, আর এটার মোটামুটি ড্যামেজ দেওয়া হয়েছে, আর এটাও ডাউন। আর লাস্ট প্লেয়ারটা কিন্তু এখানে মেরে দেই, আর এখানে আমাদের এইস হয়ে যায়। আর এইস করার পর তোমাদের ইচ্ছা হলে ম্যাচটা ফুললি খেলবা, তোমার যদি ইচ্ছা না হয় তারপর তোমার গেম থেকে বাগ দিয়ে দিলেও দিতে পারো। আর তারপর গাইস আমি ফুললি ম্যাচটা খেলি আর ম্যাচটা শেষ করে ফেলি। আর ম্যাচ শেষ করার পর তোমাদের যে কাজটি করতে হবে, ডাইরেক্ট তোমরা লবিতে চলে আসবা। অ্যান্ড লবি থেকে দেখাবো গাইস তোমাদের কোনো প্রকার কোনো মিশন কমপ্লিট হলো কি হলো না। আর 4টা প্লেয়ারে ঘুষিয়ে মারলাম, কোনো প্রকার কোনো মিশন কমপ্লিট হলো কি হলো না সেটা তোমাদের এখন দেখাবো। আমরা লবিতে চলে আসছি, অ্যান্ড কিছুক্ষণ লবিতে থাকার পর আমাদের কিন্তু সামনে মিশনটা কমপ্লিট হয়ে যায়। আর দেখতে পাচ্ছ যে অ্যাচিভমেন্টের খুশি যে মিশন যে বক্সার যে মিশনটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে পেয়ে গেছে আরও 100 পয়েন্ট। আর আমাদের পয়েন্ট এসে দাঁড়ায় কিন্তু 1150। তো গাইস দেখতে পাচ্ছ যে 1150 মিশন কমপ্লিট করে পেয়ে গিয়েছি। ये कैसे हो गया? তো গাইস তোমাদের আরও কিছু সহজ সহজ মিশন দেখা যায়, যেগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা আরও কিন্তু অনেক অনেক পয়েন্ট নিয়ে নিতে পারবা। সেখানে থেকে কিন্তু একটা সহজ মিশন হচ্ছে এটা হচ্ছে লিড অফ দ্য শো। অর্থাৎ তোমাদের এটা করার জন্য কি করতে হবে তোমরা কি জানো? এটা করার জন্য তোমাদের প্রথম বিয়ার র্যাঙ্কে চলে আসতে হবে, আর ডার্নিং করার পর সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যে একটা প্লেয়ারে মারতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা গাইজ কিন্তু একবার 2বার না 200 বার করতে হবে। হ্যাঁ গাইজ 200 বার করলে কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো 170 পয়েন্ট। তোমাদের আরও কিছু সহজ মিশন দেখায়, এই যে তোমাদের ওটা আরও ক্লিয়ার ভাবে দেখা দেয়। দেখতে পাচ্ছ যে 200 বার খেলতে হবে ওইটা, বা 200 বার ওইটা কমপ্লিট করলে কিন্তু 170 পয়েন্ট এখান থেকে পেয়ে যাবা। আর তোমাদের আরও 2টা সহজ মিশন তোমাদের দেখা দেয়, যেখান থেকে যেগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আরও 170 এবং 170 অর্থাৎ 340 পেয়ে যাবা। আর তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে ক্যারেক্টার কিনতে হবে। তোমাদের কাছে সব প্লেয়ারের কাছে বেশি বেশি গোল্ড রয়েছে, তোমরা কিন্তু বেশি বেশি করে ক্যারেক্টার কিনবা। মাত্র 50টা ক্যারেক্টার কিন্তু কিনতে পারলে কিন্তু এখান থেকে পেয়ে যাবে 170 পয়েন্ট। আর তারপর কিন্তু দেখতে পাচ্ছ পেটের মিশন আছে, এখানে মাত্র 25টা পেট কিনতে পারলে কিন্তু তোমাদের হয়ে যাবে আরও 170 পয়েন্ট। অর্থাৎ মানে বুঝতে পারতেছো যে তোমাদের কতগুলো পয়েন্ট হয়ে যাবে আরও। ওকে, আরও একটা সহজ মিশন হচ্ছে এখানকার, এই যে এটা কয়েন। অর্থাৎ তুমি যখন কোনো কিছু কিনবা বা কোনো কিছুতে গোল্ড রয়েলে বা অলফ্যান্ড রয়েলে গোল্ডে যখন স্পিন মারবা, ওখানে আস্তে আস্তে এই কয়েনগুলো বাড়তে থাকবে। আর এটা কমপ্লিট করতে পারলে তোমরা আরও পেয়ে যাবে 170 পয়েন্ট। তো গেস তারপর দিন তোমাদের আরও একটা সহজ মিশন দেখা দেয়, যেটা তুমি আরও সহজ। এটা হচ্ছে এইটা, যেটার নাম হচ্ছে স্লোপ স্লাইড। এটা কমপ্লিট করার জন্য তোমরা সর্বপ্রথম বিয়ার র্যাঙ্কে চলে যাবা, আর তোমাদের হেলথ 30-এর কাছাকাছি বা 30-এর নিচে আনবা। আর জুনের ভিতর থাকতে হবে, তোমাদের জুনের বাইরে থাকতে হবে। আর দৌড়ায় কিন্তু জাম্প করে কিন্তু জুনের ভিতর ঢুকতে হবে। আর এই কাজটা কিন্তু মাত্র 80 বার করতে পারলে কিন্তু তোমরা পেয়ে যাবো আরও 170 পয়েন্ট। তো গ্যাস তোমাদের জানিয়ে দেয় আরও একটা সহজ মিশন হচ্ছে ক্যারাপ্যানের মিশন। হ্যাঁ গ্যাস, ক্যারাপ্যান খেললে কিন্তু তোমাদের অ্যাচিভমেন্টের মিশন বাড়বে। গ্যাস তোমরা কি ক্যারাপ্যান কে খেলো জানি না, যারা খেলো না এখন থেকে খেলা স্টার্ট করে দাও। আর তোমাদের দেখাই দেই যে ক্যারাপ্যান খেললে কি কি পাবান, কি কি মিশন আছে বা কি কি খেলতে হবে। তো গ্যাস তোমাদের ইচ্ছা মতো ক্যারাপ্যান খেলতে পারবা, তোমাদের ইচ্ছা মর্জি যে কোনো একটা খেললে হবে, বা একটা না অনেক কয়টা ম্যাচই খেলতে হবে। আর এখানে যদি প্রোফাইলে চলে আসো, অ্যান্ড প্রোফাইলে তুমি দেখতে পাচ্ছ এখানে লকিং করার পরই প্যারাশুট দিয়ে দিছে। আর এখান থেকে তোমরা একটা ইএমপির স্কিনও তোমরা এখান থেকে একদম ফ্রিতে তুমি নিয়ে নিতে পারবা। আর ইএমপির পাশাপাশি কিন্তু একটা লুটবক্সের স্কিন, একটা সার্ভবোর্ডের স্কিন, আর লাস্ট কিন্তু তোমরা একটা ইমোট পর্যন্ত নিয়ে নিতে পারবা। তো গাইস বুঝতে পারতেছো যে ক্যারাপ্যান খেলে কিন্তু আরও একটা ইমোট কিন্তু এক্সট্রা তোমরা পেয়ে যাচ্ছো। তো গাইস এই জন্য ক্যারাপ্যান বেশি বেশি করে খেলবা, যাতে করে এটা কমপ্লিট হয়ে যায় আর তোমরা আরও একটা ইমোট এক্সট্রা করে নিতে পারো। গাইস মিশনের মধ্যে আরও একটা সবথেকে সহজ মিশন হচ্ছে এইটা, অর্থাৎ অর্সানাল বক্স লুট করতে হবে। হ্যাঁ গাইস, তোমাদের অর্সানাল বক্স লুট করতে হবে মাত্র 30 বার। তোমরা মাত্র 30 বার কিন্তু অর্সানাল বক্স ওপেন করলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে আরও 170 পয়েন্ট। তো গাইস আর একটা সহজ মিশন হচ্ছে
যে তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে হবে। হ্যাঁ গাইজ, এই যে তোমাদের যে মিশনটা আছে এইটা, আর এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদের টিমমেটকে রিভাইভ দিতে হবে 300 বার। তাহলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবো আরও 170 পয়েন্ট। তো গাইজ এই মিশনটা খুবই ইজি, তোমরা জাস্ট জুন বুশ ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যা টিমমেটকে পুরা ধরে রিভাইভ দিতে থাকবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আরও একটা সহজ মিশন হচ্ছে সলোডিয়ারের। অ্যান্ড এই সলোডিয়ার মিশন কমপ্লিট করার জন্য তোমাদের সহজ একটা উপায় দেয়, যেটা তোমরা করবা সেটা হচ্ছে ডুবোতে ম্যাচ স্টার্ট দিয়ে দিবা, টিমমেটকে বলবা যে রশ নিয়ে খেলতে বা মানে লার্নিং করার সাথে সাথে মরে যেতে, আর তুমি সলোডিয়ার কমপ্লিট করে ফেলবা। আর মাত্র 50 বার কমপ্লিট করলে কিন্তু তোমরা আরও পেয়ে যাচ্ছ আরও 170 পয়েন্ট। তো গ্যাস তোমাদের আরও একটা সহজ মিশন দেখা দেয়, যেটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবো আরও 170 পয়েন্ট। হ্যাঁ গাইজ, যেটা তোমাদের সিএস র্যাঙ্কের মিশন। আর সিএস র্যাঙ্কে তোমরা কী করবা, 1v2 1v3 যে মিশনগুলো হয় সেটা তোমরা কমপ্লিট করবা মাত্র 80 বার, তাহলে এখান থেকে পেয়ে যাবো আরও 170 পয়েন্ট। তো গ্যাস তোমাদের আরও একটা সহজ মিশন দেখা দেয়, যেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের খুব সহজ, সবাই তুমি কমপ্লিট করতে পারবা। মাত্র 6000 হেডশট মারলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 100 নয় 200 নয়, একবারে 450, মানে বুঝতে পারতেছ 450 কিন্তু পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যেতেছ। এই মিশনটা কিন্তু খুব ইজি, যে কেউ কমপ্লিট করে ফেলতে পারবা, তাই এটা মোস্টলি কমপ্লিট করবা। তোমাদের আর একটা মিশন দেখে, এটা সিএস র্যাঙ্কের মিশন। এরকম সিএস র্যাঙ্ক তুমি যদি ভুয়া তুলে এমভিপি নিতে পারো, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এই মিশনটা কমপ্লিট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আরও 450 পয়েন্ট, অর্থাৎ আরও 450 পয়েন্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। খুবই ইজি, মাত্র 400 বার করলে কিন্তু পেয়ে যাবা। ওকে, যেটা ভুয়া তুললেও মিশন কমপ্লিট হবে আর ভুয়া না তুললেও মিশন কমপ্লিট হবে, ওটা কোনো ব্যাপার না। আর তো তোমাদের আরও একটা সহজ মিশন দেখা দেয়, এটা হচ্ছে মাত্র 300 না, মাত্র 600টা হেডশট মারলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আরও 170 পয়েন্ট। এই মিশনটা মোস্টলি সহজ, আর তোমরা যারা নতুন প্লেয়ার হোক তারা নিজেরা কমপ্লিট করে ফেলতে পারবা। ভিডিওটা কিন্তু 17 মিনিট হয়ে গেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা। তোমাদের জন্য আরও একটা সহজ মিশন দেখা দিই, এটা হচ্ছে ড্রপ লুট করতে হবে। হ্যাঁ গাইস, এয়ারড্রপ লুট করতে হবে, তাই বলে ছোটো এয়ারড্রপ না, যেসব বড় এয়ারড্রপ পাওয়া যায় সেটা তোমরা কমপ্লিট করবা, তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা মাত্র 30 বার করলে কিন্তু তোমরা এটা কমপ্লিট করে নিতে পারবা। আর এখান থেকে পেয়ে যাবো আরও 170 পয়েন্ট। তো গাইজ, আমি যেসব সহজ মিশন দেখালাম ওগুলো তোমরা কমপ্লিট করবা, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি বা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাচিভমেন্টের এই মোডটা নিয়ে নিতে পারবা। তো গাইজ, তোমরা আর বেশি দেরি করো না, জলদি যাও আর অ্যাচিভমেন্টের এই মিশনগুলো কমপ্লিট করো। আর গাইডেন আপডেট তো বলা যায় না কখন কী করে বসে, 2026 সাল চলে এসেছে, এখন দেখে না এই মোডটা তুলে যদি নয় তাহলে তোমরা কী করবা। এই জন্য যাও আর তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই মোডটা ক্লেম করে নাও। আর আমি যেসব মিশনগুলো দেখালাম অবশ্যই তোমরা সব ট্রাই করবা আর কমপ্লিট করবা, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টের এই মোডটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। তো গাইজ, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বলে যাবা যে ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। আর তোমরা কমেন্টে এটাও বলে যাবা যে তোমাদের আর কত পয়েন্ট বাকি আছে। তো গাইজ, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, যাতে তোমাদের বন্ধুরা এত সুন্দর একটা ভিডিও দেখতে পারে। তো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ।